তো আগের এই ভিডিওটা তোমরা এটা সেকেন্ড পার্ট দেখতে পাচ্ছ, আর এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু আরও দেখতে পাবে। আই হোপ আমি চেষ্টা করবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো অনেক কিছু। জল খুলো, চান করে আমাদের এবারে চাপ নেই কোনো, একটু রেস্ট নাও। ঠিক আছে, ছেড়ে দাও। আর এইখানে কিন্তু দাদারা এই যে আমাদের যে বাকেট রাখার জন্য একটা জায়গা করা হয়েছে, সেইখানে কিন্তু দাদারা বাঘগুলো রাখলো। আর আমাদের ক্যাম্পে কিন্তু দাদারা এখন যাচ্ছে। আর দাদাদেরকে বলবো এই ক্যাম্পে একটুকু বসো, রেস্ট নাও, অনেকটা ক্লান্ত হয়ে গেছে, হয়তো অনেক রাত হয়েছে, অনেকটা। দাদাদের কাছে আমরা রিকোয়েস্ট করবো এই ক্যাম্পে একটু বসো, রেস্ট নাও। আর এইখানে যে দাদারা এসেছিল তারা প্রথমেই ঢুকে আমাদেরকে বললো যে আমরা একটু শুতে চাই, অনেক রাত হয়ে গেছে আর সেরকমভাবে হাঁটতেও ভালো লাগছে না, তাই আমরা একটু শুতে চাই। আর তিরপল বা কোনো চট বস্তা যদি থাকতো তাহলে আমরা একটু আরামসে সবাই মিলে শুতে পারতাম। প্রথমে আমরা ভেবেছিলাম যে চেয়ারও শো কোনো অসুবিধা নেই, কিন্তু তারপর দাদারা নিজেরাই বললো চট বা বস্তা যদি কোনো তিরপল ছেঁড়া থাকে তাহলে আমাদের জন্য পেতে দাও। তো সাইডে একটা প্লাস্টিক রাখা ছিল মানে তিরপল, সেটাই আমরা পেতে দিই দাদার জন্য। আর মোনাদা সঙ্গে সঙ্গেই কিন্তু ধূপ নিয়ে চলে গেল, যাতে দাদাদের মশা বা মাছি বিরক্ত না করে ঘুমাবার সময়। প্রথমেই বলে রাখি এই ধূপ সেই ধূপ নয় যেটা তোমরা অনেক হয়তো ভাবছো, এটা হচ্ছে যে মোটিন এক প্রকার, যেটা মশা মাছি তাড়ানোর জন্য আমরা অনেকে বাড়িতে দিয়ে থাকি। আর এই রাতটা কিন্তু এইভাবেই গল্প আড্ডা করেই কেটে যায়। আর সেই সময় অনেক দাদাও আসছিল মাঝে মাঝে, তারা একটু বসছিল, চা খাচ্ছিল, বিস্কুট খাচ্ছিল, আরও চলে যাচ্ছিল। আর এইখানে এক দাদা হঠাৎ করে বলে উঠলো যে আমার পায়ে প্রচণ্ড রকম ব্যথা উঠছে। আর মোনাদা তখনই যায় একটা স্প্রে করে, প্রতিজনকার পায়েতে স্প্রে করে। আর মোনাদাও কিন্তু বারবার তার চোখ লেগে যাচ্ছিলো, সেও কিন্তু বারবার ঘুমিয়ে যাচ্ছিলো। আর আমি এখানে কিন্তু চেয়ারে ভাই বসেছিলাম, আমারও প্রচণ্ড রকম ঘুম পাচ্ছিলো, কিন্তু আমি নিজেকে একদম শক্ত করে রেখেছিলাম যাতে চোখ না বুঝতে পারি, ঘুম না পাই আমার। সেই কারণে আমি কিন্তু শুইনি, আমি একবারে চেয়ারে বসে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে শুয়ে দিয়েছে, আর আমারও প্রচণ্ড রকম ঘুম পাচ্ছিল, কিন্তু কিছুই করার নেই, কারণ একজন ঘুমালে আরেকজনকে জেগে থাকতেই হতো আমাদের। সো এইগুলো অত মালপত্র আছে, সেগুলো দেখাশোনার জন্য কিন্তু আমাদেরকে জাগতেই হতো। আর যেমনটা তোমাদের আমি বললাম, একজন দাদা বলছিল প্রচণ্ড রকম তার পা ব্যথা করছে, আর মনাদা তখনই তাদের প্রত্যেকের পায়ে স্প্রে মেরে দিয়েছিল। আর আমাদের কাছে যেহেতু ট্রিটমেন্টের জন্য অনেক ওষুধপাতিও ছিল, সো এইরকম স্প্রে ছিল এক পেটি, আর সেগুলোই কিন্তু আমরা এই দাদাদের পায়ে মেরে দিচ্ছিলাম। আর ওইখানে এক দাদা দেখতে পাচ্ছ উঠে গেছে, আর সেই দাদা আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল যে তার ওই জায়গাটাতে প্রচণ্ড রকমের ব্যথা উঠেছে। আর আমাদের কাছে এই ধরনের অনেক স্প্রে ছিল যেগুলো ব্যথার জন্য বা কোথাও কেটে গেল তার জন্য কিন্তু অনেক মলমও রাখা ছিল আমাদের কাছে। আর এইভাবেই কিন্তু রাতটা জেগে দাঁড়িয়ে বসে শুয়ে যেটাই বলো না কেন, এইভাবেই কিন্তু আমাদের কাছে যখন রাতটা পেরিয়ে গেল ঠিক আমরা বুঝতেও পারলাম না। আর তার পরের দিনই আসে রবিবার, যেটা একটা অন্য লেভেলের একটা দিন ছিল। এত মানুষ এই তৃতীয় রবিবারে ছিল শুশুনিয়ার কাছে, মানে শুশুনিয়ায় জল আনতে এসেছিল এত মানুষ এই তৃতীয় রবিবারে, মানে তোমরা হয়তো বিশ্বাস করবে না চোখে না দেখলে। আমি তোমাদেরকে পুরো জায়গাটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ আমি এই জিনিসটা আমি অবজার্ভ করেছি, মানে যেখানে একটুকু যাচ্ছি গাড়িতে করে আরও আমাকে 10 মিনিট 20 মিনিট অপেক্ষা করতে হচ্ছিলো। আর এইভাবে কিন্তু আমি পুরো জায়গাটা পুরো বাঁকুড়া টাউনটা এই গাইড নিয়ে ঘুরেছি। আর আমি সেরকমভাবে কোনো ব্লগিং করতে পারিনি, মানে কখনো জল পড়ছে, কখনো আমি এক জায়গায় আছি, এক জায়গায় এই জিনিসটা ঘটে গেছে, মানে এইভাবেই কিন্তু আলাদা আলাদা এক্সপিরিয়েন্স ছিল এই দিনটাতে আমার। আর এইভাবেই কিন্তু আমি গোটা রবিবারটা আমি শুশুনিয়ার এই আশেপাশে এই যে বাবার ভক্তরা যাচ্ছে এই জিনিসটা দেখে আমি একটা অন্যরকম ফিল করছিলাম। তুই বলতে কি এই যে দিনটা গেছে মানে একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, মানে তোমাদেরকে আমি যেমনটা বললাম, মানে আমি এই জায়গাটাতে আছি আর এই জায়গাটাতে একটা অন্যরকম একটা সিন হচ্ছে। আর সেই সিচুয়েশনটা আমি যেহেতু এই প্রথমবার ফেস করছিলাম, সেই একটু হলেও আমার খারাপ লাগছিল যে আমি ওই জায়গাটাতে আমি এই জায়গাটা কেন কভার করতে পারলাম না, বা এই জায়গায় দাঁড়িয়ে আমি কেন এরকম বলতে পারলাম না। সত্যি বলতে বিশ্বাস করো, মানে আমি যে একটা প্রপারলি যেভাবে আমি ব্লগিং করি আর কি, সেরকমভাবে আমি কোনো কিছুই করতে পারছিলাম না। আর একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল, যাই হোক আমার জন্য। আর আমি পুরো
মানে আমাদের বাঁকুড়া টাউন থেকে আমি শুশুনিয়া পুরো জায়গাটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা তোমরা দেখতে থাকো। দু চোখে তোমায় দেখি, হৃদয়ে ধরে রাখি, মনটা কি চায় জানি না। দু চোখে তোমায় দেখি,